আমি জানি না আমার পিছনে এই পাখির সাউন্ডটা বোঝা যাচ্ছে কতটুকু, আপনারা জাস্ট একটু ফিল করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি সুবন হিলস থেকে ইউটিউবের আরো একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আসলে কোনো টপিক নাই, বোধহয় দুপুরবেলায় যে বাইক নিয়ে ঘুরতে বের হয়েছি। দুপুরবেলাও না, প্রায় বিকেল শেষ 5টা পার হয়ে গেছে, 5:30টার মতো বাজে। দুপুরবেলা না, বিকাল মানে সন্ধ্যার একটু আগে আগে আর কি। কিন্তু আসলে দেখেন আবহাওয়াটা যেমন মানে রোদ এখনো যেভাবে আছে, মনে হচ্ছে যে দুপুরবেলা, মনে হয় 2টা 3টা বাজে এরকম। তো আজকের ভিডিওতে এমনিতেই ঘুরতে ঘুরতে এই যে পিছনে বাইপাস থেকে একটা রাস্তায় নেমে গেলাম। এখন দেখি একটু গ্রামের দিকে যাবো, এই রাস্তাটা কোন দিকে গেছে একটু দেখবো। তো চলুন আপনারাও সবাই আমাদের সাথে। দেখি মোটো ব্লগের মতো হেলমেটে ক্যামেরাটা লাগাবো, কেমন ভিউ আসে দেখা যাক। তো অবশ্যই ব্লগটা সবাই এনজয় করবেন আশা করি, তো সাথেই থাকুন। তো চলুন এবার বিসমিল্লাহ বলে গাড়িটা স্টার্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আজকের ওয়েদারটা একটু রোদ রোদ থাকলেও সাথে কিন্তু বাতাস ছিল, যে কারণে খুবই ভালো লাগতেছিল। তো আমার মতো আপনাদের কার কার এরকম গ্রামের ওয়েদারগুলো ভালো লাগে, গ্রামের পরিবেশগুলো ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই রাস্তার দুই পাশে যে ক্ষেতগুলো দেখতেছেন, এগুলোতে যদি পানিতে একদম ভরপুর থাকতো তাহলে রাস্তার ভিউটা কিন্তু আরো সুন্দর আসতো। তো বগুড়ার এইটা কোন এলাকায় এবং এই এলাকা থেকে যদি আমাদের ভিডিওটা কেউ দেখে থাকেন, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো গ্রামের এই পথ ধরে আস্তে আস্তে বেশ অনেকটা পথ আসার পরে একটা সুন্দর ভিউ দেখলাম, যে কারণে আবার ক্যামেরাটা অন করলাম। অন করে এখন চলুন আপনাদেরকে সেই ভিউ পয়েন্টটা দেখাই। খুবই সুন্দর লাগলো আমাকে দেখে, সেই জন্য আমি ক্যামেরাটা অন করলাম, যাতে আপনাদেরকেও ঠিকঠাকভাবে এই ভিউটা দেখাতে পারি। মূলত ওই দূর থেকে আমি খেয়াল করছিলাম এই শতবর্ষী বট গাছটা, আসলে দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো চলুন এখন কাছে গিয়ে দেখি আসলে গাছটা কেমন এবং এটার বয়স কত হতে পারে। তো ঘুরতে ঘুরতে একদম মানে গ্রামের ভিতরে ঢুকে গেছি। এটা দ্বিতীয় বাইপাস ফাতেমা পাম্পের সাইড থেকে। তো এখানে আসে রাস্তার সাইড থেকে দেখলাম যে অনেক বড় একটা বটের গাছ, আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রায় অনেক বয়সী হবে এটার, যে এরকম দেখে বোঝা যাচ্ছে। এবং আবহাওয়াটা খুবই সুন্দর, পিছনে একদম খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক ফিল, বাতাস, যে গরম, এই গরমের ভিতরে এরকম বাতাসই দরকার। তো বের হয়ে মোটামুটি ভালো লাগতেছে, এখন এইরকম একটা ভিউ দেখতে পারলাম, খুবই সুন্দর একটা জায়গা। ওই যে ওখানে পিচ্চিরা ফুটবল খেলতেছে, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি একটু জুম করে দেখাই। ও, এই যে পিচ্চিরা ওখানে ফুটবল খেলতেছে। জাস্ট ফিল করেন যে এইরকম একটা গরমের দিনে এইরকম একটা জায়গায় সময় কাটাতে পারতেছেন। তো ফিল নিতে নিতে ভাবলাম যে এরকম সুন্দর একটা কল, অবশ্যই পানিটা অনেক ঠান্ডা এবং স্বচ্ছ হবে, সেই কারণে এবার একটু কলের পানির ফিলটা নিই যে কেমন আসলে এখানকার পানি। এবং সুন্দর একটা গানের সাথে আপনারাও এনজয় করুন এই প্রকৃতিকে। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এরকম ডেইলি লাইফ ব্লগ যদি আপনারা আরো চান, অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে, তাইলে আপনাদের জন্য প্রতিদিনই বের হব এরকম বিকাল টাইম করে, আর প্রতিদিন একটা করে ভিডিও দেব। আর বগুড়ার যদি কেউ এই লোকেশনটা নিতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ফুল লোকেশন দিয়ে দেবো। এটা বগুড়ার দ্বিতীয় বাইপাস থেকে অল্প একটু ভেতরে নামলেই খুবই সুন্দর একটা জায়গা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।